আসসালামু আলাইকুম গাইস, আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাইলাম। তো আজকে আমি ঘুরতে আসলাম এমন একটা জায়গায়, মানে খুবই একটা আমাদের বরপড়া আসামের মধ্যে একটা ফেমাস জায়গা। তো গাইস, আসামের অন্যতম একটা ব্রিজ হলো করারকুম ব্রিজ। এটা অবস্থিত আছে বরপেটা আসামের কলগাছির আগে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্রিজের আশেপাশে কিন্তু সমুদ্র মতন জায়গা। এখানে কিন্তু একটা শুটিং প্লেস আছে, অনেকে কিন্তু শুটিংও করেছে। তো এখানে এই জায়গাটায় দেখতে আসে বা এই জায়গাটায় ঘুরতে আসে। তো ব্রিজের আশেপাশে কিন্তু ব্রিজের মতন বা একটা সমুদ্রের মতন জায়গা আশেপাশে অনেকই সুন্দর দেখা যায়, অনেকই ভালো লাগে, তাই মানুষ এখানে ঘুরতে আসে বা ফিরতে আসে। তো গাইস, এই ব্রিজটা দেখার জন্য অনেক মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে। তো ভিডিওটা ফুল দেখেন। এই ব্রিজটার মধ্যে এত মানুষ আসে, দেখবেন অ্যাকচুয়ালি কি আছে এই জায়গায়। তো এই জায়গাটা দেখবেন আইলাম নাকি, তো আছে কি অ্যাকচুয়ালি এই ব্রিজের মধ্যে। তারপরে এই করারকুম ব্রিজের মানে পাশেই মানে একটা রেস্টুরেন্ট করা হয়েছে, এটার নাম হলো চাঙ্গর। তো ওই জায়গায় ভিজিট করবো। তো আগের ভিডিওতে কি জানি দেখছেন। তো গাইস, যে ব্রিজটার কথা কইছিলাম ওই ব্রিজটার উপরে কিন্তু আমি এখানে আছি। তো ব্রিজটার যেটা সিস্টেম, মানুষ বহুত কিন্তু আওয়া যাওয়া করতেছে। আর এই যে মানুষ সব মানে ঈদের মানে একটা উৎসব, মানে ফুর্তির দিন, মানে ফুর্তির দিন, তার জন্য কিন্তু এখানে এসে মানে তারা মানে ঘুরে বা বেড়ায়। অনেকজনে মানে অনেক ধরনের মানে মানে মনের ইচ্ছা নিয়ে কিন্তু এই জায়গায় আসে। কিন্তু ওইরকম একটা দেখনীয় একটা জায়গা আমাদের আসামের মধ্যে, লয়ার আসামের মধ্যে খুবই একটা বেস্ট জায়গা। তো এটা হলো বেকি রিভার, মানে অনেক সুন্দর একটা ভিউ। আর এই জায়গায় মানে বহুত শুটিং হয়েছে, বহুত অ্যালবামের শুটিং টুটিং হয়। আর এই জায়গায় বহুত মানুষে আহে পিকচার বা ভিডিও সিডিও করবার নিগা বা অ্যালবাম করবার নিগা আহে। তো গাইস, দেখছেন এই করারকুম ব্রিজে মানে ডিউটি করার জন্য আরক্ষীরা মানে একবারে খায়া না খায়া ডিউটি করতেছে। আর ইয়ারা মানে ডিউটি ইয়ার জন্যই করতেছে। কিছুমান এই যে সাপরি আছে, তাগো জন্য এই গাড়ি ছাড়ি নিয়ে আয়া মানে ব্রিজের উপরে মানে উপরে পড়ে। কিছুমানে হেলমেট নিয়ে আনা, কিছুমানে গার্লফ্রেন্ড নিয়ে আহে, বা ওই ধরনের সাবরিকে ধরার জন্যই কিন্তু এই পুলিশরা মানে এই করারকুম ব্রিজের উপরে কিন্তু ডিউটি করে। তো এনে দেখতেছি আমরাই খালি সিঙ্গেল আর সব মিঙ্গেল। তো মিঙ্গেলে দেখা গেছে ব্রিজের উপরে অনেক ভিড় আছে, কিন্তু তার যদি ফার্স্ট টাইম আসতাম বা সকালবেলায় আসতাম তাহলে কি জানি আরো ভিড় পাইতাম, বা ব্রিজের মানে ভিতরে মানে ঢুকতে পারতাম না, এরকম ভিড় ছিল। কিন্তু এখন বর্তমান কিন্তু পাতলা পাতলা আছে। তো তার জন্য আমরা মানে ঘুরতে পারতাছি বা ঘোরার জন্য সুবিধা হইতেছে। তো গাইস, করারকুম ব্রিজের মানে পাশে এমন সুন্দর ভিউ আছে, মানে এই যে নদীর পাড়টা যে দেখতেছেন, বালুর একটা চর, খুব সুন্দর। মানে মানুষের বেড়াইতেছে বা অনেক ধরনের মানুষ কেন ফিল নিতেছে, ভালো একটা মানে ফিল। তো ওই জায়গায় যদি যাবো না নাই মানে ভাবতেছি আর কি, যদি জায়গায় ভালো লাগে যাম না, ওই জায়গায় যাম না নাই। হ্যাঁ, তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর মানুষে কিন্তু ভরপুর হয়ে গেছে জায়গায় জায়গায়, কিন্তু মানুষ মানে ওই চরের উপরে মানে কি দেখছে ওই জায়গায়, মানে কোনো মানে মানে সিস্টেম বুঝতেছি না, যে না কোনো ঘর আছে বা কিছু আছে বা রেস্টুরেন্ট আছে, কিচ্ছু নাই। তারপরেও কিন্তু তারা এখানে মানে মানে করতেছে আর কি, ঈদের যেটা ফুর্তি ওই বস্তুটাই কিন্তু নিতেছে। তো গাইস, করারকুম ব্রিজের ওই পার থেকে আমি এই পার আসলাম দেখানোর জন্য, যেহেতু এনে বহুত মানুষ আছে। অ্যাকচুয়ালি খুব একটা ভালো জায়গা, আপনারা ঘুরতে আসতে পারবেন। আর এটা হলো এই পার, আর ওই পারের দিকে আসলাম, এনে মানে বহুত মানুষের ভিড় আছে। আর এখানে পুলিশরা কিন্তু খুবই ডিউটি করতেছে। আর ওই জায়গায় ওই সাইডে যাই অল্প, ওই সাইডে হ্যাঁ হাফজোর কো হাফজোর হাফজোর কো হাফজোর কো আরাম কে। তো এইটা হইলো করারকুম ব্রিজের একটা ভিউ, মানে খুবই অসাধারণ। আর এই জায়গায় আরো একটা রেস্টুরেন্ট আছে সামনের দিকে, তো ওইদিকে যাম না, ওই তলে যাম না নাই ওই যে তাহলে ইন দেখে উম্বি যায় জানাবো উম্বি না তো। তো গাইস, ফাইনালি যেটা করারকুম ব্রিজের সম্মুখীন মানে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এ ফ্যামিলি রেস্টুরেন্ট। এই জায়গায় কিন্তু আগে আহা হয়েছিল না, তো আজকে কিন্তু আমি আইলাম। তো আহার পরে দেখতেছি অনেক মানুষ, যেহেতু ঈদ তুই যে কইলাম তো ঈদ মানে বহুত মানুষ। তো এই রেস্টুরেন্ট এ ফ্যামিলি রেস্টুরেন্টে মানে প্রবেশ করলাম। আর ডেজি মেজি মানে বহুত মানুষের জায়গায়
ভিউ তো ভাই কোনো মানে ই নাই, মানে খালি মানুষ মানুষ আর সেলফি তুলতেছে, মানে অনেক মানুষ হয়েছে না। তো এই জায়গায় সেলফি টেলফি খালি ফটো হয়, বেচা কিনি তো কোনো হানে দেখি না, তাই না? সবাই কিন্তু খালি ফটো ওঠাতেছে, আর ওই যে ওই গাড়িটাই ফটো ওঠে, ওই যে ওইটাই, তাই না? ওই গাড়ির মধ্যে সেলফি উঠে। তো গাইস ডেজি রিসর্ট যারা এ ফ্যামিলি রেস্টুরেন্টের থেকে আমরা ফিরছি বাড়ির দিকে। তো এখানে বাড়ির দিকে যাওয়ার আগে ওইখানে আপনাদের সাঙ্গর যেটা রেস্টুরেন্ট আছে ওইটা আপনাদেরকে দেখাবো। তো ব্রিজে ঘুরে অনেক ভালো লাগলো, ব্লগটা সম্পূর্ণ দেখেন। তো গাইস যাই হোক, করারকুম ব্রিজটা ঘুরলাম, অনেক ভালো লাগলো, অনেক মজা লাগলো। মানে এই ধরনের ব্লগ যদি আপনাদের লাগে আমার পেজটা ফলো করে দিবেন। আর আশা করি এই করারকুম ব্রিজে আপনারা ঘুরতে আসবেন, অনেক মজা লাগে আর কি। এখানে খুবই দেখুনের একটা দৃশ্য আছে অপূর্ব। তো এখানে আমাদের আসামের পশ্চিম দিকে মানে খুবই একটা ভালো একটা জায়গা, ফেমাস জায়গা। এখানে করারকুম বলে যদি আপনারা ইউটিউবে সার্চ করেন তাও পাবেন, যদি ফেসবুকে সার্চ করেন তাও পাবেন। তো এখানে ভালো একটা সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে। তো এখানে ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে আপনার কি কয় সাঙ্গর। তো এখানে আপনারা ঘুরতে আসবেন, অনেক মজা লাগবে আর কি। আমি তো 2 বার আসছি, এইবারও আসলাম, মানে ঈদ হিসাবে ঘুরতে আসছিলাম। তো যা দেখলাম ছেলেদের চেয়ে মেয়েরা অনেক মানে সংখ্যা বেশি এখানে ঘুরতে আসে। আর এখানেকার মানে একটাই মানে কি ব্রিজের জন্য এখানে এই জায়গাটা কিন্তু ফেমাস। তো এই জায়গায় আরেকটা সম্মুখে একটা সাঙ্গর আছে, তো আপনাদেরকে দেখাবো। তো সাঙ্গরটা আপনারা দেখবেন যে কত সুন্দর। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা নিশ্চয়ই এখানে ঘুরতে আসবেন। সেই সাঙ্গরের দিকে এখানে আসলাম। তো সাঙ্গরটা দেখতে কিন্তু অনেক মজা লাগতেছে। এখান থেকে দেখতেছেন মানুষের মানে অনেক মানে ভিড়, এখানে জায়গা দিতে পারতেছে না। এখানে প্যান্ডেল করে দেওয়া হয়েছে যে এখানে জানে বসবো সাঙ্গরে, মানে মানুষের বেশি ভিড়ের জন্য মানে ওইখানে বসতে পারে না, তো তার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। আর ওইখান থেকে কিন্তু অনেক মানুষে কিন্তু ঘোরাফেরা করতেছে বা সবাই মানে খানা দানা খাইতেছে। আপনাদেরকে সাঙ্গরের ভিউটা দেখাবো। মানুষের জন্য হাঁটতে পারতে যাইতেছে না, কিন্তু এনে বহুত ভিড়, ওই জন্যই। তো ভিড়ের জন্য এখানে আসা হয় নাই প্রথমে, কিন্তু এখানে আসা হইলো। তারপরে আপনাদেরকে এই ভিতরে যায় আপনাদের সিস্টেমটা দেখাবো, কিভাবে মানে এই সাঙ্গরটা মানে সিস্টেমটা করা হয়েছে। ওখানে টিকিট কাউন্টার নাকি আমি দেখাইতেছি। তো এখানে কি সিস্টেমে যাওয়া হয়, তো আগে যাওয়া হয়েছিল মানে খাবার জিনিস মানে খাইলে পরে প্রবেশ করার। তো গাইস ফার্স্ট টাইমে আসছিলাম, যেহেতু সাঙ্গরে আর কোনো মানে ই লাগছিল না। তো এখানে আসার পরে দেখলাম মানে যেহেতু ঈদ সেই হিসাবে ভিড়, তার জন্য একটা সিস্টেম করা হয়েছে যে যারা এখানে খানা দানা করবো তারাই মানে এখানে ঢুকতে পারবো। তার মানে এই জন্য সিস্টেমটা করা হয়েছে, যেহেতু এখানে বহুত মানুষ তার জন্য। তো অ্যাকচুয়ালি এমনি অন্য মানুষ তার পারমিশন নাই যাওয়ার নিকে, তাই না? তার মানে খাইলে পরা তারপরে ঠিক আছে আঙ্গ বন্ধুদের জিজ্ঞাসা নয়, তারপর যদি খাই তাহলে আমরা প্রবেশ করবো আর কি। তো যেহেতু দর্শকরা কইছি যে এটার ভিতরে ভিউটা তার মানে দেখা মনে, ঠিক আছে। তো আমি আমার যারা লগে আছে তাকে জিগাই যে অ্যাকচুয়ালি এই জায়গায় মানে প্রবেশ করবো না নাই। তো তাকে কাছে জিগানোর পরে মানে ওইখানে ঢোকা হবে। তো এখানে সিস্টেমটা বেলেগ করা হয়েছে এই সাঙ্গরের। আর এইটাই হলো সাঙ্গরের ভ্যানার। তো দেখতে পাচ্ছেন এটা হলো সাঙ্গরের ভ্যানার। তো আগের বার দেখাইছিলাম এমনি এই ফ্যামিলি রেস্টুরেন্ট সাঙ্গর। তো সুন্দর, ফার্স্টে প্রথমে থেকে ভিউটা দেখাইতেছি, অনেক ভালো লাগে আর কি। আর আমার আগের ভিডিওটা আসলে ওইখান থেকে উঠিয়ে দিতে পারবো, যে ভিডিও দেখতে পারবেন। তো এখন আমি ভিতরে যাবো না যাবো তাদের কাছে জিগাই আর কি। ভিতরে যাবেন কি? হ্যাঁ খাইলে পরা হে ভিতরে যাবার দিব যাবেন না? যে রোল কো যে রোল এনে খাইবার ঢুক পান কি ঢুক পান? হ্যাঁ না টিকেটের কোনো অপশন নাই। তার মানে যারা তার মানে খাইবো, বুঝছো, যারা তার মানে খাইবো তারা তার মানে তার মানে প্রবেশ করে আসবো। যদি খাও তাহলে যদি যাও তাহলে এটা তার মানে যারা খাইবো তাকে তার মানে ঢুকপান নিকে দেবো। তার মানে বহুত মানুষ হয়ে গেছে তার জন্য ইচ্ছা আছে কি। আমার বন্ধুদের জিগাইলাম যে সাঙ্গরে অ্যাকচুয়ালি যাওয়া হবো কি, তার মানে ওরা বললো যে না ওইরকম সিস্টেম করে যাম না, যে টাইমে মানে এমনি খোলা দিব ওই টাইমে যাওয়া হবো। তো আমি অন্য একটা ভিউ দেখাই। তো আমরা সাঙ্গরে যাবো না। আমার এই যে ভিউটা দেখতেছেন এটা আমার আগের ভিডিওর ভিউ। তো দেখুন মানে অনেক সুন্দর, ভালো লাগছে আর কি। আর এই সিস্টেমে কিন্তু ভিতরে সিস্টেম মতো রাখা হয়েছে, লাইটিংও আছে, আবার লাইট ছাড়াও আছে, রাত্রে ভিডিও আছে, এনেও আছে।
মানে সাংঘরের উপরে মানে জায়গা নাই, মানুষের জায়গা দিতে পারতেছে না, তার জন্য কিন্তু এখানে প্যান্ডেল করা হয়েছে। তো গাইস সাংঘরের ভিডিওটা দেখলেন, তো ভিডিওটা কিরকম লাগলো, ভালো লাগলে কমেন্ট করবেন আর শেয়ার করবেন। যেহেতু ভিউটা দেখাইলাম তো ভিতরে যাইবার দিল না, তার জন্য তো আজকে ভিডিওটা বেশি লম্বা করবার না, তো আজকের জন্য ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।